যাদের মেধাশক্তি কম কিংবা স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, তারা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মেধাশক্তি আগের থেকে অনেক গুণে বেড়ে যাবে। স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হবে। যে কোনো জিনিস আপনি একবার পড়লে কিংবা স্মরণ করলে সেটা আপনার দীর্ঘদিন মনে থাকবে। অনেকের ক্ষেত্রে এমন অভিযোগ আসে যে হুজুর আগে অনেক বেশি মনে থাকতো কিন্তু ইদানিংকালে মনে কম থাকে, অথবা স্মৃতিশক্তি একটু দুর্বল হয়ে গেছে, যে কোনো জিনিস চাইলেও মনে রাখতে পারি না, বারবার পড়েও মুখস্থ করতে পারি না। বিশেষ করে হেফজখানার হাফেজদের ক্ষেত্রে এমনটা আসে, অনেক সময় মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে, অনেক সময় স্কুল কলেজ জেনারেল শিক্ষার্থীদের ক্ষেত্রেও এমনটা কিন্তু আসে, এই ধরনের অভিযোগগুলো। তো তাদের জন্য আজকের আমলটি স্পেশাল। দর্শক, আজকে আমলটি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, যে আমলটার কথা বলবো সেই আমলটা হলো যে 5 ওয়াক্ত নামাজের পরে মাথার উপরে হাত রেখে তারপরে ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু এইভাবে 21 বার পড়বেন প্রতিদিন। আপনি যদি ডান হাত দিয়ে গণে গণে পড়েন তাহলে বাম হাত মাথার উপরে রাখবেন, অথবা বাম হাত দিয়ে যদি গণনা করেন তাহলে ডান হাত মাথার উপরে এইভাবে রাখবেন, রেখে তারপর ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু এইভাবে পড়বেন। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আলিমু পড়লে আল্লাহ তাআলা দেখবেন অলৌকিকভাবে আপনার মেধাশক্তিকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দর্শক, এই আমলটা যদি আপনারা বুঝতে কখনো সমস্যা হয় বা আপনার কাছে মনে হয় যে দোয়াটা বুঝতে পারি নাই বা কখন পড়বো কিভাবে পড়বো, তাহলে এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশন বক্সে 2টা পেজের লিঙ্ক থাকবে, যে কোনো পেজে মেসেজ দিলে আমার কাছ থেকে আমলগুলো জানতে পারবেন।